হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতির্ময়। আজকে অনেক দিন পরে একটি ভিডিও লেসেন্স করছি। যেই গানটা হয়তো বুঝেই গেছো তোমরা যে কী গানের করছি আজকে ভিডিও। সেটি বেসিক্যালি কোক স্টুডিও বাংলার বলি যে গানটা তারা রিলিজ করেছিল, তো সেই গানটা নিয়েই আজকে কথা বলছি। তো সেই গানটার সমস্ত কর্ডসই আমি বা ইয়ার আমি তুলেছি এবং অনেক নতুন নতুন কর্ডস এখানে ইউজ হয়েছে, বিকজ এটা একটা ওয়েস্টার্ন ফ্লেভারের একটা গান। ক্লাসিক্যাল গিটার্স অ্যান্ড অল দোজ ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে। তো সেখানে একটু হয়তো লেভেলটা একটু ইন্টারমিডিয়েট। তো সবাই ভালো করে একটু যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা পারবে এটা। তো ফার্স্টেই যে একটা গিটার সোলো বাজে একটা ক্লাসিক্যাল গিটারের উপরে, সেখানে বেসিক কর্ডস যদি বলি, আমি রিদিমসের ব্যাপারে পরে আসছি, বাট ফার্স্টে আগে কর্ডসের ব্যাপারে বলি। তো স্টার্টিংয়ে একদম স্টার্ট হয় বেসিক্যালি বি মাইনার কিতেই গান। তো বি মাইনার, এফ শার্প মেজর, ই মাইনার, F sharp 7th, and again B minor, then B sus2 just B minor আমরা এরকম করে ধরি, জাস্ট মিডল ফিঙ্গারটা উঠিয়ে দিলে এটা B sus2 হয়ে যায়। তো দেখি কেমন হয় ব্যাপারটা। এখানে বি sus2টা ইউজ হলো। তো এবার একটা গিটার সোলো বাজে ইন্ট্রোতে ক্লাসিক্যাল গিটারে। তো সেখানে যদি কর্ডস থেকে সবার ফার্স্টে বাজে বেসিক্যালি এফ শার্প 7, তারপরে বি মাইনার, তারপরে ই মাইনার, তারপরে এফ শার্প মেজর। তো লাস্ট যখন এফ শার্প মেজরটা বাজছে তখন আমরা প্লাকিংটা এরকম করে করতে হবে, মানে জাস্ট ডাউন আপ ডাউন, তারপরে আপটাকে প্রমিনেন্ট করে, মানে স্পিডে যদি করি ডাউন আপ ডাউন একসাথে, আর আপটাকে একসাথে। ওকে, তাহলে ব্যাপারটা এরকম দেয়। তো এবার বেসিক্যালি গানটা আমার স্টার্ট হয়, গানটার মেন ভোকাল স্টার্ট হচ্ছে, ভোকাল লাইন, এবং সেখানে কি রিদম বাজছে, এটা একটা স্প্যানিশ টাইপের রিদমস বাজে এখানে। তো বেসিক্যালি যদি আমি রিদমটার দিকে ফোকাস করি তাহলে বেসিক্যালি এখানে ডাউন আপ একসাথে, আর আপ ডাউন আপ একসাথে, তাহলে একসাথে একসাথে। এছাড়াও এই একটা রিদমসও করা যেতে পারে, যে মানে ডাউন আপের জায়গায় আপটাকে স্কিপ করে, মানে ডাউন আপ ডাউন আপ, খুব কমন রিদমস এটাতেও বাজাতে পারো। এই দুটো রকমের রিদমসই ইউজ করা যেতে পারে। এখানে কর্ডস কী বাজছে, কর্ড যদি দেখি তাহলে এখানে না না জি মেজর, তারপরে এ মেজর, তারপরে এফ শার্প মাইনার, তারপরে জি মেজর 7। তো জি মেজর এরকম হয়, জাস্ট আমরা লাস্ট ফিঙ্গার যেটা আছে ফার্স্ট স্ট্রিংয়ে, এটা ফ্ল্যাট করে এই এফ শার্প নোটটাকে লাগাতে হবে, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে। তারপরে এফ শার্প 7, তাহলে পুরো ব্যাপারটা এরকম যাচ্ছে। রিপিট।
জায়গাটা যে পার্টটা বাজে, এই পার্টটাতে এই সেম কর্ড প্রোগ্রেশনটাই বাজে, মানে বি মাইনার, এ, জি মেজর, এ মেজর, এফ শার্প মাইনার, জি মেজর সেভেন্থ, ই মাইনার অ্যান্ড দেন এফ শার্প সেভেন। পার্টটা আসে আজও হয় এই জায়গাটাতে। এখানে কি কি কর্ড ইউজ হচ্ছে, রিদমস ওটাই থাকবে। যে কর্ডস বলি তাহলে বেসিক্যালি এখানে অনেক ধরনের কর্ডস আছে, কিছু লাইক ডিমিনিশ কর্ডস আছে, কিছু বেসিক মাইনার কর্ডসও ইউজ হয়েছে। তো ফার্স্ট যেটা কর্ড যায় বি মাইনার, তারপরে জি মেজর, তারপরে এটা হয় বেসিক্যালি সি শার্প ডিমিনিশ। সি শার্প ডিমিনিশ কী করে ধরবো, এই সি শার্প নোট আমার এই 4th নাম্বার ফ্রেট এ স্ট্রিংয়ে, 4th নাম্বার ফ্রেট 5th নাম্বার স্ট্রিংয়ে ধরলাম, তারপরে বেসিক্যালি ডি স্ট্রিংয়ে 5th ফ্রেট, তারপরে বি স্ট্রিংয়ে 5th ফ্রেট, অ্যান্ড দেন আমার লাস্ট ফিঙ্গার দিয়ে 6th ফ্রেট অফ লাইক জি স্ট্রিং। আবার যদি দেখি তাহলে এটা এরকম, এই যে এটা এখানে, এটা এখানে, ঠিক আছে, এটা বাজে। তারপরে আবার এফ শার্প 7, তারপরে জি মাইনার, জি মেজর, তারপরে বি মাইনার, ই মাইনার, এফ শার্প 7। যদি পুরোটা এইটা বাজানোর পরে আবার এই যে প্রথমের যে বি মাইনারের যে পার্টটা আমি বাজালাম, বি মাইনারের যে কর্ড প্রোগ্রেশনটা সেটা রিপিট হয়। তো ব্যাপারটা কী হয় দেখাচ্ছি। রিপিট আরেকটা, আগের সেই পার্টটা রিপিট হয়ে গেল, সেম সুর, তো ওই জায়গাটা তো সেম কর্ডসই বাজছে। পরে গিটার সোলোটা বেসিক্যালি স্টার্ট হয়। তো গিটার সোলোতে যেই কর্ডসগুলো ইউজ হয়েছে, ফার্স্টে বি মাইনার, তারপরে এফ শার্প 7, তারপরে এ মেজর, তারপরে এ মেজর 7। তো এ মেজর 7 এরকম করে বাজে। তো বেসিক্যালি লাস্ট ফিঙ্গারটাকে আমি জাস্ট ফ্ল্যাট যদি করি, লাস্ট নোটটাকে যদি ফ্ল্যাট করি তাহলে এই নোটটা দাঁড়ায়, বাদ বাকি সেম নোট সব থাকবে, জাস্ট ফিঙ্গারটা চেঞ্জ হবে। তো এরকম ছিল, এটাকে ফ্ল্যাট হয়ে গেল। আমার এই দুটো নোটকে আমি অ্যাজ ইউজুয়াল ধরলাম, এটা এখানে ছিল, এটা এই নোটটাকে ফ্ল্যাট করে এই দুটোকে এখানে ধরলাম, আর অ্যাজ ইউজুয়াল এটা যেরকম ছিল আমার এরকমই বাজে। তো ফার্স্টে বার, এই দুটো নোটকে আমি ধরলাম, আর এই আমার 7 নম্বর ফ্রেটে এই মেজার ছিল, এটা এই মেজার 7 হলো এটা। তারপরে বেসিক্যালি কি, তারপরে বেসিক্যালি লাইক তাহলে জি মেজার 7, তো পুরোটা ব্যাপারটা যায় এরকম। বাজে কবে সে ফুলকুমারী, ওই জায়গাটা যদি আমি দেখি তাহলে বেসিক্যালি এখানে এফ শার্প 7 থেকে স্টার্ট হয়। হ্যাঁ, তাহলে না 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 না, জি মেজর, বি মাইনর, জি মেজর, এফ শার্প, না 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 না। তো এটা যদি রিপিট করি আমি একবার তাহলে ব্যাপারটা এই যে লাস্টের যে পার্টটা বাজে না 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 না, এই গ্যাপটা কি বাজে অ্যাকচুয়ালি, এই গ্যাপটা একটা ক্রোম্যাটিক গান যায়। ক্রোম্যাটিক্স মানে হচ্ছে জাস্ট এটা এরম করে বাজে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে যেটা বাজে বেসিক্যালি বি মাইনার, তারপরে এ মেজর, তারপরে বেসিক্যালি এ লাইক এ লাইক জি শার্প ডিমিনিশ। জি শার্প ডিমিনিশ খুবই ইজি, যেরকম ওখানে ধরেছিলাম এরকম শেপে। তো এটা জাস্ট 3টে নোট ধরছি, একটা দুটো জাস্ট 3টে, তারপরে বি মেজর, এই সরি জি মেজর, তারপরে এফ শার্প। তো ব্যাপারটা এরকম যায়। পুরোটা শুনি একবার।
এরপর থেকে আবার সেই পুরোনো প্রোগ্রেশনটা স্টার্ট হয়ে যায়। তো এবার বেসিক্যালি ফিমেল ভোকালটা স্টার্ট হয়, ফিমেল ভোকাল দোল দোল যে স্টার্ট হয়েছে সেটা, সেখানে কি কর্ড আছে, সেখানে বেসিক্যালি বি মাইনার, জি মেজর সেভেন্থ, তারপরে এ মেজর, তারপরে এফ শার্প মাইনার, তারপরে আবার জি মেজর সেভেন, তারপরে ই মাইনার, তারপরে এফ শার্প মেজর। এটা প্রবাবলি দুবার বাজে, একবার দেখে নিই আমরা। সেম তারপরে যে পার্টটা বাজে একদম লাস্ট পার্ট, তো ওখানে বেসিক্যালি ডি মেজর সেভেন্থ বাজে। ডি মেজর আমরা এরকম করে ধরি, জাস্ট এই মিডলের যে ই স্ট্রিংটা এটাকে ফ্ল্যাট করে দিলাম, তো বেসিক্যালি এটা মানে ফার্স্ট সেকেন্ড ফ্রেটেই জি বি অ্যান্ড ই একসাথে। তো ডি মেজর সেভেন, তারপরে এফ শার্প মাইনার, তারপরে ই মাইনার, তারপরে এ মেজর। এটা দুবার বাজবে, এটা দুবার বাজার পরে আবার সেই যে পুরোনো প্রোগ্রেশনটা আছে যে বি মাইনার, যেটা এই পার্টটা এই যে এই কর্ড প্রোগ্রেশনটা অনেকবার রিপিট হয়েছে গানে। আমি যেখানে যেখানে বলেছি যে এই জায়গাটা রিপিট হচ্ছে, দেখবে আপনারা ভালো করে তোমরা যে অনেকবার এই পার্টটা রিপিটেশন হয়েছে। তো এই জায়গাটা দেখে নিই একবার। ফার্স্ট পার্ট রিপিট। তো বেসিক্যালি গানের কর্ডস এটাই। যদি আরও কিছু গান কর্ড স্ট্রাকচার প্রপার ওয়েতে, এটা অ্যাকচুয়ালি আমি কান দিয়ে তুলেছি, একদম কানে শুনে তুলেছি, অনেক অ্যাডভান্স কর্ড ইউজ হয়েছে। তো আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগলো, এবং এরকম গানের যদি আরও কিছু রিকোয়েস্ট থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।